আসসালামু আলাইকুম। আজ বুধবার ১৬ই পৌষ ১০ই রজব ৩১শে ডিসেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ খলিলুর রহমান। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বাদ জোহর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট মহানগর ও জেলা বিএনপি 7 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয় তোপখানা কাজীরবাজারে আনুষ্ঠানিকভাবে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়, যা প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। এছাড়া সকল ইউনিট সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবেন। খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই মৌলভীবাজারের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। বেলা বাড়ার সাথে সাথে জেলা কার্যালয় সহ আশপাশ সড়কগুলো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ভরে ওঠে। কেন্দ্রীয় 7 দিনের কর্মসূচির অংশ হিসেবে বিএনপির জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা সহ নেতাকর্মী ও সমর্থকরা কালো ব্যাজ ধারণ করবেন। পাশাপাশি খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া খোলা হয়েছে শোক বই। খালেদা জিয়া 1991 সাল থেকে 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান ছিলেন। 1981 সালে ব্যর্থ অভ্যুত্থানে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর 1982 সালের 2রা জানুয়ারি বেগম জিয়া বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। তিনি 1983 সালের মার্চে ভাইস চেয়ারম্যান এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। তিনি কখনো কোনো আসনে পরাজিত হননি। 1991 থেকে 2001 সালের সাধারণ নির্বাচনে তিনি 5টি পৃথক আসন থেকে নির্বাচিত হন। 2008 সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করা 3টি আসনেই বিজয়ী হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত প্রায় 10,52,000 ভোটার নিবন্ধন করেছেন। এদিকে পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী 5ই জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। গতকাল কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত জানায়। আজ অনুষ্ঠেয় 8ম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল ঢাকা শিক্ষা বোর্ড এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। স্থগিত করা পরীক্ষা আগামী 5ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। 31st নাইট ও ইংরেজি নববর্ষ 2026 শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর এলাকায় একাধিক কার্যক্রম নিষিদ্ধ করেছে পুলিশ। গতকাল মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা 6টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত মহানগর এলাকায় অনুমতি ছাড়া সড়ক, উন্মুক্ত স্থান, ভবনের ছাদ সহ জনসাধারণের ব্যবহার্য স্থানে উচ্চ শব্দে গান, সাউন্ড সিস্টেম, ঢাক, ঢোল বাজানো, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি, মোটরসাইকেল শোভাযাত্রা বা শোডাউন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উচ্চস্বরে হর্ন বাজানো, আতশবাজি বা পটকা ফোটানো, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিস্ফোরক দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে মৌলভীবাজারের কৃষকরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা চাষাবাদ করেছেন। মাঠগুলো এখন সরিষা ফুলের হলুদ চাদরে ঘেরা। হিমেল বাতাসে চারপাশ মৌমাছির গুঞ্জনে মুখর।
প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে। সরিষা ফুলের মধু সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে এসেছেন প্রশিক্ষণপ্রাপ্ত মৌয়ালরা। জেলায় 611টি মৌবাক্স দিয়ে সাজানো হয়েছে মাঠের পর মাঠ। গাছে গাছে ফুল দেখে এবং মৌমাছির পরাগায়নে ভালো ফসলের আশা করছেন কৃষকরা। চলতি মৌসুমে জেলায় 7,235 হেক্টর জমিতে সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এই পরিমাণ জমি থেকে 9,874 মেট্রিক টন সরিষা এবং 7,342 লিটার মধু সংগ্রহ করা যাবে বলে আশা করা যাচ্ছে। খেলার খবর, ক্রিকেট। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক পালনের প্রতি সম্মান জানিয়ে গতকাল অনুষ্ঠেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর সিলেট বনাম চট্টগ্রাম ও ঢাকা বনাম রংপুরের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে স্থগিত ম্যাচগুলো পরবর্তীতে পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে। সেই সঙ্গে ক্রয়কৃত টিকিটগুলো সংরক্ষণে রাখার জন্য দর্শকদের প্রতি অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। পরবর্তীতে পুনর্নির্ধারিত ম্যাচে টিকিটগুলো ব্যবহার করা যাবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্য উদয় হয়েছে 6:37 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:13। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।